আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি অনেকবার কথাটা বলেছি, সেটা হলো যে এই যে অনলাইনে যে গেমিং, এই গেমিংগুলো কিন্তু দিনের পর দিন বৃদ্ধিই পাচ্ছে, বন্ধ হয়নি। বরং এই প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। আবার অনেকেই অর্থ ইনকাম করছে, কিন্তু সেটা কিন্তু বৈধ পথে নয়, অবৈধ পথে। কারণ এই সমস্ত গেমিং কিন্তু আমাদের দেশের দেশীয় আইন অনুযায়ী অবৈধ। আমি কয়েকদিন আগে সাইবার ক্রাইমের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলেছিলাম একটা গেম সম্পর্কে, যে গেমটা বাংলাদেশে বৈধ কিনা। তিনি একাধিক গেমের কথা আমাকে বলেছিলেন যেগুলো বাংলাদেশে অবৈধ, অন্যায়, এবং সেগুলো যারা খেলে তারা কিন্তু অপরাধ করছে। আর এই গেমিং খেলে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা কামিয়ে তারা কিন্তু এলাকায় অনেক কিছু করে ফেলছে। এরকম প্রমাণ কিন্তু আমাদের আশেপাশে অনেক জায়গায় আমরা দেখতে পাই, সব প্রমাণিত ঘটনা, এবং অনেক ধরনের প্রমাণ রয়েছে। অনলাইনে এই সমস্ত গেমিং বা এই প্রতারণা করে সাধারণ মানুষকে কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। এবং ইদানিংকালে প্রায়শই ফেসবুকে তারা বুস্টিং করে এই সমস্ত গেমিং কোম্পানিগুলো নানান ধরনের অফার দিয়ে কিন্তু পাবলিককে বিমোহিত করে ফেলছে। পাশাপাশি আমাদের দেশে যেসব সেলিব্রিটি রয়েছে তাদেরকে ব্যবহার করেও কিন্তু এই গেমাররা এই সমস্ত গেমিংয়ের প্রমোশন করছে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে সাকিব আল হাসান, আমাদের দেশের একজন রত্ন ক্রিকেটার, তার নাম ব্যবহার করে সরাসরি সে কথা বলছে এরকম একটি ভিডিও তৈরি করে কিন্তু এই গেমিং অ্যাপসগুলো প্রমোট করা হচ্ছে। পাশাপাশি ডাচ বাংলা ব্যাংক, প্রথম আলো, RTV, বিভিন্ন ধরনের পত্রিকার বা মিডিয়ার লোগো ব্যবহার করে মানে সেই মিডিয়ায় সংবাদ প্রচার করা হচ্ছে, এরকম একটা ভাব। মানে একজন উপস্থাপিকা সেটা বর্ণনা করছেন এমনভাবে যে যিনি একটা নিউজ উপস্থাপন করছেন কোনো একটা চ্যানেলের হয়ে, এবং সেই নিউজ চ্যানেলের হয়ে যখন তিনি উপস্থাপন করছেন তখন তিনি বলছেন যে আসুন এই গেমটা খেলুন, এত টাকা ইনকাম করুন। এই গেম খেলে অনেকে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, অনেকে গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, এরকম নানান ধরনের প্রলোভনমূলক কথাবার্তা বলে কিন্তু তারা প্রমোশনাল প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছে। আর তাদের ফাঁদে পড়ে অনেক কিন্তু এই গেমিং নেশায় আসক্ত হচ্ছে, অর্থ খোয়াচ্ছে। শুধু অর্থ খোয়াচ্ছে না, ওই যারা প্রমোট করছে তারা হয়তো বা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু যারা এই গেমের সাথে আসক্তি হয়ে গেম খেলায় নিমগ্ন হয়ে যাচ্ছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং অনেক সময় তারা হারিয়েও যাচ্ছে। আবার অনেকে অপরাধী সাব্যস্ত হয়ে তারা কিন্তু প্রশাসনের হাতে ধৃতও হচ্ছে, এবং অলরেডি তাদের বিরুদ্ধে সাইবার আইনে কিন্তু মামলাও চলমান। সুতরাং এই সমস্ত গেমিং বন্ধে অনলাইনে আমাদের সোচ্চার হওয়ার কোনো বিকল্প নেই। কারণ নানান ধরনের কথাবার্তা কিন্তু মাঝে মধ্যেই শোনা যায় পত্রপত্রিকায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই সমস্ত গেমিংয়ের ব্যাপারে সতর্ক করা হয়। কিন্তু এই গেমগুলো কিন্তু বন্ধ হয় না। কারণ ফেসবুক এমন একটা মাধ্যম, যে মাধ্যমে সারা বিশ্বের যেখানে থেকে আপনি ভিডিও পোস্ট করেন না কেন, এটা বোঝার কোনো উপায় নেই যে আসলে কোথা থেকে হচ্ছে। যেমন আমি এখানে বসে থেকে কিন্তু, আমি না শুধু আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পৃক্ত আছেন তারা কিন্তু জানেন যে মুহূর্তেই তারা আমেরিকার বন্ধুর সাথে কথা বলছেন, মুহূর্তেই তারা সুইডেনের বন্ধুর সাথে কথা বলছেন, মুহূর্তে রাশিয়ায়, মুহূর্তেই মানে বিশ্বের সমগ্র প্রান্তের সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে তাদের কিন্তু বন্ধুত্ব গড়ে উঠছে, এবং মুহূর্তের মধ্যে তাদের ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক কোথা থেকে ভিডিওগুলো প্রচার করা হচ্ছে অনেক সময় লিঙ্ক কিন্তু খুঁজে পাওয়া যায় না। আবার অনেক সময় তারা এমনভাবে ভাইরাল করে স্পেসিফিক ব্যক্তিদের উপর টার্গেট করে, বা ওই সমস্ত এইজের যুবকদের বা কিশোরদেরকে টার্গেট তারা করে যারা একটু মানে উঠতি বয়সী এবং তাদের ভিতরে লোভ কাজ করে, তাদেরকে টার্গেট করে তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বা অ্যাপসগুলো প্রমোট করে থাকে। সুতরাং এই সমস্ত বিভিন্ন ধরনের যে গেমিংগুলো রয়েছে বাংলাদেশে, সব গেমিংই কিন্তু বাংলাদেশে অবৈধ, এটা আপনারা মাথায় রাখবেন। সুতরাং গেমিং নেশা আসক্ত হতে হলে বা গেমিং নেশায় যদি আপনারা এই সমস্ত গেম খেলতে যান, তাহলে কিন্তু আপনারা আইন অনুযায়ী অপরাধ করবেন, এবং পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপের মুখোমুখি হলে কিন্তু মুক্তি পাওয়া দুষ্কর হয়ে। সবাই সাবধান থাকবেন এই সমস্ত গেমিং হতে। পাশাপাশি এই সমস্ত গেমিং অ্যাপস যখন সামনে আসবে তখন এটা শেয়ার করবেন না বা লাইক কমেন্ট করা থেকে বিরত থাকবেন, তাহলে অটোমেটিক্যালি এগুলো রিচ ডাউন হয়ে কিন্তু এগুলা হারিয়ে যাবে, বা এগুলা আর অনেকের চোখে পড়বে না। আশা করি যে আমি সবাইকে বোঝাতে পেরেছি যে গেমিংগুলো আসলে অবৈধ। আমি সাইবার ক্রাইমে কথা বলেছি, এবং সেখান থেকে আমি জানতে পেরেছি যে এই সমস্ত গেমিং যেগুলো বাংলাদেশে আছে সেগুলা ওই যে বিটকয়েন সহ আরম্ভ করে যে অন্যান্য যে শেয়ার বাজারের কথা বলে সেগুলোর সহ আর এক ধরনের গেমিং আছে, যেটা যে অ্যাপসের মাধ্যমে সরাসরি গেম। এছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো ওই যে আপনার ফেসবুকে প্রচার করে থাকে, বুস্টিং করে থাকে। মাঝে মধ্যে দেখা যায় যে এই অ্যাপস বা এই গেমিং খেললে মোটরসাইকেল জিতবেন, 3000 টাকা থেকে বেতন শুরু। এরপরে পর্যায়ক্রমে এটা সহ এটার সাথে
আমরা বিভিন্ন ধরনের এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপরে ভাইবারের মাধ্যমে, এরপরে বিভিন্ন মাধ্যমে সোজা কথা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যতগুলো অপশন আছে সবগুলো মাধ্যমেই কিন্তু এই সমস্ত অপরাধ সংগঠিত হয়ে থাকে এবং এই সমস্ত গেমিং দিয়ে তারা কিন্তু প্রমোট করে থাকে। সুতরাং এই সমস্ত গেমিংয়ের ব্যাপারে সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং সবাই ভালো থাকবেন।